দাদা দাদা গুড মর্নিং দাদা, আজকে শুভ নববর্ষ, তোমার না ব্লগ করার কথা আজকে? হ্যাঁ দাদা, গুড মর্নিং, শুভ নববর্ষ। কয়টা বাজে? 10:15। সামনের নববর্ষে ব্লগ করব। আরে এই না, নববর্ষে ঘুমাই। দরকার তুই কি ভিডিও করতেছস? নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। আজকের ব্লগে দাঁড়া ফ্রেশ হয়ে আসি। চলে আসলাম ফ্রেশ হয়ে। সবাইকে আবার শুভ নববর্ষ। আজকে আমি প্রুফ করে দিব যে নারী পুরুষ কখনোই এক হতে পারে না। পুরুষরা নারীদের থেকে ফার বেটার রান্না করে। আজকে গেস হোয়াট, আমি রান্নবো মাটন কষা। এই মাটন কষা হবে ওয়ার্ল্ডের দ্য বেস্ট মাটন কষা। লেটস গো। মা, তোমাদের মনে আছে কিনা জানি না, বাংলাদেশি একটা রান্নার রিয়েলিটি শো আসতো। সো এটা মুরগির ভিতরে নুডলস দিত। সো ওইখান থেকে আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমার যে হোয়াইট কালার দেখতেছো টি শার্ট, ঘরের টি শার্ট, ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস পিস। আর এই যে হচ্ছে মাটন কষা। সো এখানে হচ্ছে পেঁয়াজ, এখন আমরা কাটবো। এখানে পেঁয়াজ কাটবো এখন। দেখা, এই যে আজকে আমাদের ক্যামেরাম্যান, সে হাই। এই চাকু দিয়ে আমি এখন পেঁয়াজ কাটবো। উই গট 3 চাকুস। আমার মতো নাও বিভিন্ন অ্যাঙ্গেল। এখানে হচ্ছে পেঁয়াজ কাটা, রসুন, এটা হচ্ছে পেঁয়াজ রসুন মিক্স করা ব্লেন্ডারে। এটা হচ্ছে আদা, এটা মহেন্দ্র সিং ধোনি, এটা হচ্ছে ধনিয়া, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে লঙ্কা, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে কাঁচামরিচ, না খেলে ডায়াবেটিস, লং অ্যান্ড তেজপাতা অ্যান্ড অল। সো এগুলো দিয়ে আমরা এখন রান্না শুরু করব। আর এটা হচ্ছে আমাদের মাটন। তো এটাকে ঢেলে নিলাম এখানে। আজকে তোমরা এই ভিডিও থেকে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কিভাবে বেস্ট মাটন কষা রান্না করতে হয়। খুবই আনপ্রফেশনালিজম দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা, আরেক হাতে রান্না করা অনেক টাফ একটা জব। আমাদের এখন মশলা রেডি, পেঁয়াজ রসুন সব কিছু রেডি, কাঁচা লঙ্কা এখানে রেডি, এখানে আমরা আনলাম। একটা জিনিস আমরা করবো, যেহেতু তোমরা আমার ভিডিও দেখে আসছো, এইসব টক্সিক জিনিসপত্র না করলে মানুষ পছন্দ করে না। ইটস লাইক একটু গ্রস জিনিসপাতি, কিন্তু কাঁটা চামচ নিবা। অ্যান্ড হচ্ছে মাটন কষাগুলায় একটু এরকম টক্সিক বিহেভিয়ার করতে হবে, কারণ যাতে ভিতরে মশলাটা যায়। এটা আমি করি, এর জন্য আমারটা ওয়ার্ল্ড ক্লাস। সো জাস্ট নর্মালি একটু উল্টায় পাল্টায় আমাদের শেষ। এখন হচ্ছে আমরা মশলা দিব পরিমাণ মতো। আমরা সব মশলা একবারে নিয়ে নিলাম। এন্ড এখন হচ্ছে মাখানোর পালা। এখানেই হচ্ছে আর্ট, মাখানোটা। তুমি কত সুন্দর মাখাইতে পারো। এখন হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লবণ। লবণটা কিভাবে দিতে হবে আমি দেখাই। ইটস লাইক তোমার হ্যান্ডের সাথে প্যারালালি আসতে হবে লবণটা, নাহলে টেস্ট হবে। ঠিক আছে, কাঁচামরিচ 2টা, আই থিঙ্ক 3টা কাঁচামরিচ। অ্যান্ড হচ্ছে তেল লাগবে আমার, তেল, টক দই।
তারপর হচ্ছে আমরা দিব তেল, তেলে যাতে ওরা রাইট অলরেডি you know the smell. Just look at the color, bro. Just look at the color. আমি ডানো মিল্ক পাউডারে দিই, ওইটাও লবণের মতোই দিব। এটা ইটস আ সিক্রেট রেসিপি, অনেকে দেয় অনেকে দেয় না, বাট আমি দিই। কোনো পরিমাণ নাই, এর জন্য এটা বেস্ট মাটন কষা। তো এটা হচ্ছে হাতের সাথে প্যারালালি যাইতে হবে। এন্ড আমরা দিয়ে দিলাম দই পরিমাণ মতো। ইউনো একটা সাকিউলেন্ট একটা ভাইব আসে পুরা। আমরা আরেকটু ফার্দার এটাকে নেক্সট লেভেল একটা টেস্ট দেওয়ার জন্য টমেটো সস দিব। প্রাণ টমেটো সসেরও বস। সো আমরা এন্ড এটাকে আমরা একটু এখন রেস্ট দিব বিফোর টর্চারিং ইন দ্য কড়াই। তোমাদের সাথে একটু পরেই দেখা হচ্ছে আমি এটা যখন কড়াইয়ে টর্চার করব। এন্ড বাই দ্য ওয়ে, তুই কি জানোস নববর্ষ কেন হয়? নববর্ষ মানে কি? না। সো নববর্ষ হচ্ছে বেসিক্যালি আওয়ার ব্রাদার আকবর ব্রো, মুঘল সম্রাট আকবর ব্রো একটা ক্যালেন্ডার বানায় ট্যাক্সেশনের জন্য। মানে হচ্ছে তোমার জমি জমা তখন হচ্ছে ট্যাক্সেশনের জন্য এরকম কিছু একটা ক্যালেন্ডার বানায়, ওইটাকেই আমরা নববর্ষ হিসাবে উদযাপন করি, অথবা এটাকে খাজনা বলি আমরা স্পেসিফিকলি। সো খাজনা দেওয়ার জন্য একটা ক্যালেন্ডার বানায়। এই যে স্পেসিফিক একটা হিস্ট্রি, এটার কোনো প্রমাণ নাই, এটা মানুষ ধারণা করে। কারা কারা জানো, কেউ যদি স্পেসিফিক কোনো রিজন জানো, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। শহরের আবর্জনা দূর হয়ে যাক, এসো। তাই আমি আমার রুমের ঘর মুছতেছি, কারণ হচ্ছে আমাদের যে বুবু যিনি আমাদের বাসায় কাজ করেন, তিনি ঈদের বন্ধ সহ পহেলা বৈশাখের হিউজ একটা ট্যুর দিচ্ছে এন্ড খুব এনজয় করতেছে। তাই মাকে একটু হেল্প করি। তো পুরো ঘর আমি মুছবো এখন। প্রসেস করার পালা। আমরা এখন তেল দিব, পেঁয়াজ এন্ড রসুন। এটাকে একটু বাদামি কালার করব, তো এটা একটু ছিটবে, এটাই মজা। গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। লেট দ্য তেল জিগল। মিনওয়াইল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পেঁয়াজ, তারপর হচ্ছে আমরা দুইটা তেজপাতা দিব, দুইটা দারচিনি দিব, লং এন্ড মরিচ। যেহেতু আমরা মরিচের গুঁড়া দিলাম, তো মরিচ আই গেস আমি ঝাল অনেক পছন্দ করি, তো আমি দুইটা মরিচ আরো এক্সট্রা দিব। তো উই উইল ওয়েট যতক্ষণ না এটা ব্রাউনিশ একটা কালার চলে আসে। এখন হচ্ছে এই মাংসগুলোকে কড়াইয়ে দিব। বাই দ্য ওয়ে গাইস, আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে ভুলে গেছি, which is লেবু। এর মধ্যে আমি লেবুটা দিয়ে দিব। এখন আমরা আধা ঘন্টা বিরতি নিব, এটাকে কালার আসতে দিব। কড়াই থেকে প্রেসার কুকারে নিয়ে নিলাম এখন, যাতে একটু বেটার সিদ্ধ হয়, বিকজ ইউ নো টেন্ডারনেস ম্যাটার করে অনেক। সো এখন হচ্ছে
ওয়ার্ল্ড ক্লাস মাটন কষা তৈরি হতে যাচ্ছে। এটা হচ্ছে দ্য ফাইনাল লুক। আমি শাওয়ার করে তোমাদের ভিডিও দিচ্ছি। আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হলাম, দেখবো কি কি খাবার আছে। ইন্ট্রোডিউসিং ওয়ার্ল্ডের বেস্ট শেফ কাব্য ভট্টাচার্য, আর এটা আমার মা। তো তুমি যে আজকে খাইলা, সো আমার হাতের মাটন কষা তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে, খুব তুমি মজা হয়েছে না। আউট অফ 10 কত রেট করবা? 9.5 কি 0.5 আমার 9.5 বাদ জানার দরকার নেই, এটা একটা 10 গাইস, 10 আউট অফ 10 রান্না। দিব্য বলো, আমি তো খাই না, আমি তো ভেজিটেরিয়ান। তুই ভেজিটেরিয়ান? হ্যাঁ। দেখো দেখো তার দিকে তাকায়। সো গাইস, দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সো ফার। অ্যান্ড আজকে আমার দিনটা এভাবেই নর্মাল, এত স্পেশাল কিছু না। আফটার স্পেন্ডিং এ ডে ইন কিচেন, I've come to a profound realization যে how challenging cooking can be, needs patience, it's an art. And I genuinely have a lot of respect to all the mothers out there. So thank you সব মায়েদের যারা আমাদের প্রত্যেক দিন এত কষ্ট করে আমাদের জন্য রান্না করে। থ্যাংক ইউ সো মাচ। এবার ঈদ আর নববর্ষ একসাথে পড়াতে আমরা ভালোই একটা ছুটি কাটাই, be coming up with more interesting vlogs. I hope you find it enjoyable. Thanks to my inspiration যে চিকেনের ভিতর নুডলস ভরে আমাকে রান্না শেখায়। সো আজকে এখানেই এন্ড করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। হিট দ্য লাইক বাটন ইফ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও। তোমার রেসিপিটা শেয়ার করতে পারো আমার সাথে, যদিও আমার মতো ওয়ার্ল্ড ক্লাস হবে না অফকোর্স। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ফেসবুক, KB on Spines অফকোর্স। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিও শেষ, খোদা হাফিজ, বাই। অ্যান্ড স্ক্রিপ্টেড ভিডিও না থাকলে বেশি সমস্যা হয়, কখন কি বলবো কিছু জানি না, অ্যান্ড আমি আজ পর্যন্ত স্ক্রিপ্ট করতে পারলাম না।